Zombie apocalypse. আশা করি সবাই ভালো আছেন। আপনাদের নতুন একটা টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন অ্যাড করতে হয়। তার জন্য আমরা প্রথমে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটায় চলে আসলাম। এরপর আমরা এখান থেকে কিছু ব্ল্যাঙ্ক পেজ নিলাম। আমরা আরও কিছু এখান থেকে সাদা পেজ নিয়ে রাখি। আমরা এখান থেকে 4টা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। আমরা 1 নম্বরটা চলে গেলাম। এরপর আমরা এখানে ইনসেটে চলে গেলাম। ইনসেটে চলে আসার পর এখান থেকে শেপে চলে গেলাম। এরপর আমরা একটা গোল শেপ নিব। আমাদের একটা গোল শেপ নেওয়া শেষ। এখন আমরা এটাকে কপি করব। কন্ট্রোল-C দিয়ে আমরা কপি করলাম। এরপর আমরা এখান থেকে এখানে একটা দিয়ে দিলাম, এখানে আর একটা দিয়ে দিলাম, এখানে আর একটা দিয়ে দিলাম। সো আমরা এখানে 4টা বৃত্ত নিলাম। এখন আমরা এগুলোকে কিভাবে অ্যানিমেশন করব, এর জন্য আমাদের অ্যানিমেশনে চলে যেতে হবে। অ্যানিমেশনে চলে যাওয়ার পর আমরা এখান থেকে কোন অ্যানিমেশনটা দিব সেটা আমাদের সিলেক্ট করতে হবে। এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে। আমরা প্রথমে এক একটা দিয়ে শুরু করি। আমি অ্যাপেচার দিলাম। এখানে আপনি ডিউরেশন দিতে পারেন। আমি এখানে 3 সেকেন্ড দিলাম। এটাই দিলাম অ্যানিমেশন ফ্লাই। এটা প্লেন কিভাবে অ্যানিমেশন হয়ে গেল 3 সেকেন্ড, সে এটা ভালোভাবেই অ্যানিমেশন হয়ে গেল। আমি এটা একটু বাড়িয়ে দিলাম 3। এটা দেখলেন কিভাবে এটা চলে আসলো। আমি এখানে অ্যানিমেশন প্ল্যানে চলে গেলাম। অ্যানিমেশন আমি চলে গেলাম। অ্যানিমেশন। এরপর আমি দ্বিতীয়টায় চলে আসলাম। দ্বিতীয়টায় চলে আসার পর আমি এখানে ফরম্যাটে চলে গেলাম। আমি অ্যানিমেশনে চলে গেলাম। এরপর এখানে চলে গেলাম। এরপর এই যে লাইন্স, এখানে দেখতে পারবেন লাইন্স, আমি এটা দিলাম। এটা কিছুটা একটু অ্যানিমেশন হয়েছে। আমি চাচ্ছি যে এটা অ্যানিমেশন গিয়ে একদম নিচে চলে যাবে। এর জন্য আমি এটাকে ধরে নিলাম, এটা একেবারে নিচে এই পর্যন্ত নামিয়ে দিলাম। সো আমাদের দ্বিতীয় অ্যানিমেশনটা হয়ে গেল। আমরা একটু দেখি কিভাবে আমাদের দ্বিতীয় অ্যানিমেশনটা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন দ্বিতীয় অ্যানিমেশনটা আমরা কিভাবে করছি। সো এরপর আমরা তৃতীয় অ্যানিমেশনে চলে যাব। তৃতীয় অ্যানিমেশনটা এটা। তৃতীয় অ্যানিমেশনটা যাওয়ার পর আমরা এখানে অ্যানিমেশনে চলে যাব। আমরা এটা একটু অ্যানিমেশনে যাওয়ার আগে আমরা এটা একটু ছোট করে নিই। আমরা একটু ছোট করে নিলাম। এরপর আমরা অ্যানিমেশনে চলে গেলাম। অ্যানিমেশনে চলে যাওয়ার পর এখান থেকে আমরা কাস্টম পাথ, এটা চলে গেলাম। এরপর আমরা এখান থেকে একটা প্লাসের মতো একটা চিহ্ন আসবে। আমরা এটা কোন রকম এখানে ঘুরবে, আমরা এরকম একটা জিনিস এখানে আঁকলাম যে এটা এইভাবে অ্যানিমেশন হয়ে আবার সে নির্দিষ্ট জায়গায় ও চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেল। আমি এই অ্যানিমেশনটার একটু টাইমটা একটু বাড়িয়ে দেই। আমি 6 সেকেন্ড দিলাম। 6 সেকেন্ড দিলাম। তো আমরা একটু তৃতীয়টা দেখি কিভাবে আমাদের এটা হলো।
আমি এটার ডিউরেশনটা একটু বাড়িয়ে দিলাম, 8 দিয়ে দিলাম আমি এটা। এরপর আমরা দেখি কিভাবে হয় এটা আস্তে আস্তে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে অ্যানিমেশন গুলো হয়ে গেল। এরপর আমি চতুর্থটায় আসলাম। চতুর্থটায় আসার পর আমি আবার এখান থেকে অ্যানিমেশনে চলে গেলাম। অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে আমি শেপ 8 দিয়ে দিলাম। তো এটা দেখেন, এটা এখান থেকে ঘুরে আবার এই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসবে। দেখেন আমি একটু দেখাই আবার। আমাদের প্রথম স্লাইডে 4টা অ্যানিমেশন দেওয়া শেষ। আমরা অ্যানিমেশনে গেলাম, আমরা একটু পিভি দেখি কিভাবে আমাদের অ্যানিমেশন গুলো হলো। আমাদের প্রথম স্লাইডের 4টা অ্যানিমেশন শেষ। এরপর আমরা দ্বিতীয় স্লাইডে চলে গেলাম। দ্বিতীয় স্লাইডে আসার পর আমরা আবার এখান থেকে ইনসেটে চলে আসলাম, আমরা শেপে চলে আসলাম। এখান থেকে আমরা একটা ত্রিভুজ নিলাম, এটাকে আমরা কপি করলাম, নিলাম, এটা আমরা এটা একটু ছোট করে দেই, এটা একটু তার থেকে একটু ছোট করে দেই। তো আমাদের 3টে ত্রিভুজ নেওয়া শেষ। এরপর আমরা এগুলোরে কিভাবে অ্যানিমেশন করব, এরপর আমরা আবার পাওয়ার পয়েন্ট অ্যানিমেশনে চলে আসব। অ্যানিমেশনে চলে আসার পর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অপশন আছে, আমি এখান থেকে ফ্লাই ইন দিলাম, সে ভাসতে ভাসতে চলে আসবে। দেখেন সে ভাসতে ভাসতে চলে আসলো। আমি এটার ডিউরেশনটা একটু বাড়িয়ে দিলাম, 3 সেকেন্ড দিয়ে দিলাম। সো যদি আমরা দেখি সে চলে আসলো। এরপর আমরা যদি দ্বিতীয়টা চাই, আমরা এটা অ্যানিমেশন এটা নিচ থেকে আসবে কিবা এটা বাউন্স খেয়ে আসবে। স্পিন দিয়ে দিলাম, যে এটা ঘুরতে থাকবে। একটু সময় নিয়ে দেই, দেখুন এটা অটোমেটিক ঘুরতে রয়েছে। এরপর আমরা 3 নম্বর স্লাইডে আসলাম। 3 নম্বর স্লাইডে আসার পর আমরা আবার অ্যানিমেশনে চলে গেলাম, ফাইল দিলাম, এটা একটা তারার মতো ঘুরে ঘুরে আসবে। কিংবা আমরা এটাও দিতে পারি র্যান্ডম ব্রাশ। আমার কাছে এখানে এটাই ভালো লাগছে। আমাদের দ্বিতীয় স্লাইডেরও অ্যানিমেশন দেওয়া শেষ। এখান থেকে চাইলে একটু বাড়িয়ে দিতে পারি। সো আমরা দেখব দ্বিতীয় স্লাইডে আমরা কোন অ্যানিমেশনগুলা অ্যাড করেছি। দেখুন এটা ঘুরে ঘুরে আসতেছে। এরপর আমরা তৃতীয় স্লাইডে চলে গেলাম। তৃতীয় স্লাইডে চলে যাওয়ার পর আমরা আবার ইনসেটে চলে গেলাম, আমরা তৃতীয় স্লাইডে চলে আসলাম। এরপর আমরা আবার ইনসেটে চলে গেলাম, ইনসেটের পর আমরা আবার শেপে চলে আসলাম। এরপর আমরা একটা রেক্টেঙ্গুলার টুলের মতো নিলাম, একটা নিলাম, কন্ট্রোল-C, এটাকে কপি করলাম, এটারে কপি করলাম। আমাদের 3টা রেক্টেঙ্গুলার টুল নেওয়া শেষ।
আমরা এটা একটু ছোট করে করে নিতে পারি। এটা একটু আমি মোটামুটি একটা বড় রাখলাম। আমি একটা শির মতো বানাইতে চাইতেছি। এরপর এটা আর একটু ছোট হবে। তো আমাদের 3টা নেওয়া শেষ। এরপর আমরা এইগুলো একটু অ্যানিমেশন দিব। এজন্য আমরা প্রথমে স্লাইডে চলে গেলাম, প্রথমটায় চলে গেলাম। এরপর আমরা অ্যানিমেশনে গিয়ে এখান থেকে আমরা এখানে অনেকগুলো অপশন আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে দিতে পারেন। ফ্লাই আউট, আমি এখানে বাউন্স দিলাম, যে সেটা একটা বলের মতো চলে আসবে। দেখুন সেটা একটা বলের মতো চলে আসছে। দ্বিতীয়টায় আবার অ্যানিমেশনে চলে গেলাম, এটা শেপ আকারে চলে আসবে। দেখুন দ্বিতীয়টা শেপ আকারে চলে আসছে। এখান থেকে চাইলে আপনারা ডিউরেশন বাড়িয়ে দিতে পারেন, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিতে পারেন। তৃতীয় ছেলেটা আবার চলে আসলাম, অ্যানিমেশনে চলে আসলাম। এরপর এখান থেকে অনেক অপশন আছে, আপনি এখানে চলে যেতে পারেন। এখানে গিয়ে এখানে অনেকগুলা লেখা আছে, আপনি সেটা দিতে পারেন। আমি এখানে ওয়েব দিলাম, ওই দেখেন কিভাবে এটা হয়ে গেল। ওকে দিলাম। সো আমাদের চতুর্থ স্লাইডে 3টা করা শেষ। সো আমরা দেখবো এভাবে এবার 3টা কিভাবে হলো। ফার্স্টটা, সেকেন্ড, থার্ড। সো আমাদের তৃতীয় স্লাইডের কাজ শেষ। এরপর আমরা চতুর্থ স্লাইডে চলে আসব। আমরা চতুর্থ স্লাইডে চলে আসলাম। এরপর আমরা আবার ইনসেটে চলে গেলাম, শেপে চলে গেলাম। এরপর আমরা এখান থেকে আমরা এটাই নিলাম, এক কন্ট্রোল-সি দিয়ে কপি করে নিলাম, 2 3 4। সো আমরা কন্ট্রোল-সি দিয়ে কপি করে নিলাম। আমরা এটা একটু ছোট করে নিলাম। আমরা একটা ডিজাইনের মতো করতে যাচ্ছি। ফার্স্টটা এখানে, সেকেন্ডটা এখানে, আর একটু উপরে থাকবে এটা। আমরা একটা ডিজাইনের মতো করে এটা নিলাম। আমাদের মোটামুটি একটা ঘরের মতো হয়ে গেছে। এরপর আমরা অ্যানিমেশন গুলো দিব। আমরা এবার প্রথম শেপে একটা অ্যানিমেশন দিব। প্রথম শেপে চলে গেলাম। এরপর আমরা এখান থেকে ফ্লোট ইন, মানে এটা এখান থেকে চলে আসবে, এটা দিলাম। দ্বিতীয় স্লাইডে চলে আসলাম। দ্বিতীয় স্লাইডে চলে আসার পর এখান থেকে আমরা আবার অ্যানিমেশনে গেলাম। এখান থেকে বিভিন্ন ধরনের অপশন আছে, আপনি চাইলে যে কোনো অপশন এখান থেকে দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো অপশন এখান থেকে দিয়ে দিতে পারেন। আমি দ্বিতীয়টায় লাইনটা দিলাম, যে সে
এটা করে একদম নিচে চলে যাবে। দ্বিতীয়টা দেওয়া শেষ। এবার আমরা তৃতীয় শেপে চলে গেলাম। তৃতীয় শেপে চলে আসার পর এখানে আমরা এখান থেকে এসে চলে যাবে এরকম একটা আমরা টার্ন অ্যানিমেশন দিব। এর জন্য আমরা এখানে চলে গেলাম, ফ্লাই আউট, এখান থেকে এসে চলে যাবে এরকম একটা আমরা অ্যানিমেশন দিলাম। চাইলে এখান থেকে টাইম ডিউরেশনটা এখান থেকে বাড়িয়ে দেওয়া যায়, আপনি চাইলে আপনার প্রয়োজন মতো এখান থেকে বাড়িয়ে দিতে পারবেন। এরপর চতুর্থ স্লাইডে আসলাম। চতুর্থ স্লাইডে আমি এখান থেকে সে নিচে চলে যাবে এরকম একটা অ্যানিমেশন দিব। এর জন্য আমি আবার চলে গেলাম অ্যানিমেশনে। চলে আসার পর এখানে ফ্লাই আউট, সে নিমিশেই চলে গেল 50 সেকেন্ডের মধ্যে। আমি এটা একটু বাড়িয়ে দিই। সো এটা দিয়ে দিলাম। এবার আমরা দেখব কিভাবে আমাদের চতুর্থ স্লাইডটা সম্পূর্ণ হয়ে গেল। অ্যানিমেশনে চলে গেলাম, প্রিভিউতে চলে আসলাম। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। সো আমাদের মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আর দীর্ঘায়িত করব না। সো আজকে আমরা অনেকগুলো কিভাবে অ্যানিমেশন অ্যাড করতে হয় পাওয়ার পয়েন্টে সেটা শিখে নিলাম। সো পরের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, tell me pretty lies, look me face, tell me that you love me. Tell me pretty lies, look me face, tell me that you love me.